থাম্বনেলটা দেখেই জিভে জল চলে এলো তো। দেখতে যেমন খাসা, স্বাদেও তেমনি দুর্দান্ত। দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা নরম, অথচ ওপরটা মুচমুচে আর ভিতরে পুরে ঠাসা। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি অথবা সান্ধ্যকালীন স্ন্যাক্স, বাচ্চাদের স্কুলের টিফিন আজকে আপনাদের জন্য। 2 কাপ পরিমাণ ময়দা এখানে নিয়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন, তবে এটা ময়দা দিয়েই বেশি ভালো হয়। চাইলে মিক্সও করে করতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার ভালো করে এটাকে ময়ান দিয়ে নেওয়া হচ্ছে। ময়ানটা অতি অবশ্যই ভালো করে দেবেন, তাহলে কিন্তু ওই ওপরের খোলটা খুব ক্রিস্পি হবে। ভালো মতো ময়ানটা দেওয়া হয়ে যাওয়ার পর অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে মেখে নেওয়া হচ্ছে। যেরকম আমরা নর্মাল লুচি পরোটার ডো মাখা হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু এই ডোটাকে মেখে নেওয়া হচ্ছে। ডোটাকে ভালো মতো মেখে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এটাকে একটু রেস্ট করতেও রেখে দেব। এই রেসিপিটা আপনাদের যেমন আমি বললাম যে শুধু ময়দার পরিবর্তে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, বা বেশি হেলদি চাইলে আটা দিয়েও করতে পারেন। এটা কিন্তু এখন দেখুন মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা 20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্ট করতে রেখে দিচ্ছি। রান্নাটা আবার ফিরে আসছে, তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে আমি আপনাদেরকে বিভিন্ন জীবনের বিভিন্ন রকমের মোটিভেশনাল টক দিয়ে থাকি। এছাড়া শারীরিক অনেক কিছু নিয়েও আমরা আলোচনা করব। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। রান্নাটাতে ফিরে আসলাম। এখানে নিয়ে নিয়েছি পনিরের একটা স্ল্যাব 200 গ্রাম ওজনের। এবার এই পনিরের স্ল্যাবটাকে আমরা পুরোটাকে গ্রেট করে নিচ্ছি। ঠিক একটা গ্রেটারের সাহায্যে যেরকম করে হয় মিহি করে আমরা কিন্তু পনিরটাকে এখানে দেখুন গ্রেট করে নিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এবার তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং। তারপর দেওয়া হচ্ছে একটা 1/2 ইঞ্চি টুকরো আদা, যেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। চাইলে আপনারা এটাকে কিন্তু থেতেও করে দিতে পারেন। আদাটাকে দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য এবার একটু ভেজে নেব হালকা। আদাটাকে দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। মোট 500 গ্রাম আলু, যেটাকে আমরা ভালো মতো সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটার পুরোটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার অন্ততপক্ষে মিনিট 2 জন্য এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আলু সেদ্ধটা মিনিট 2 জন্য নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেব যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম 200 গ্রাম, সেই পনিরের পুরোটাই কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 1.5 সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরটা দিয়ে দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু আমরা এটাকে মিশিয়ে নিয়েছি, যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। এরপর এতে দিয়ে দেওয়া হলো প্রথমে স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। নুন আর চিনিটাকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে আমরা দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মিক্সড হার্বস। এগুলো কিন্তু বাজারে যে কোনো গ্রসারি শপে আপনারা পেয়ে যাবেন। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারে বাড়িতে না থাকলে এর পরিবর্তে পাতিলেবুর রসও ইউজ করতে পারেন। দিয়ে আবারও মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর এরপর আমরা একটা মশলা কিন্তু এখানে অ্যাড করব। সেই মশলার রেসিপিটা আপনাদের জন্য আরও একবার। একটা প্যান নিয়েছি, তাতে 1 টিস্পুন গোটা জিরে দিয়েছি। তাতে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা গোলমরিচ, 5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, 2টো স্টার অ্যানিস, দিচ্ছি ছোট 3 টুকরো দারচিনি, 1/2 জায়ফল দিলাম, 1 টিস্পুন গোটা ধনে, 10টা লবঙ্গ, দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ পোস্ত,
হাফ টিস্পুন মৌরি, 2টো শুকনো লঙ্কা, আর সব শেষে 3টে তেজপাতা। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আর তারপর আমি তেজপাতাগুলোকে আগে তুলে নিচ্ছি, কারণ আমি তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিচ্ছি, তাতে আমার এই মশলাটাকে ড্রাই রোস্ট করতে সুবিধা হবে। এবার এটাকে আমরা একদম লো টু মিডিয়াম ফ্লেম করে মিনিট 4 থেকে 5 নেড়ে যাব ক্রমাগত। এটাকে কিন্তু থেমে গেলে চলবে না, ক্রমাগত নেড়ে যেতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই মশলাটার গন্ধটা নষ্ট হয়ে যাবে, অন্যরকম একটা বাজে স্মেল আসবে। তো এরকমভাবেই কিন্তু আমরা ভালো মতো 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেম করে এটাকে করে নিয়েছি। আর তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে রেখেছি। ঠিক কতটা ড্রাই রোস্ট আমরা করেছি দেখুন, তেজপাতাগুলো হাত দিয়ে মুড়ছি আর সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এইরকমভাবে কিন্তু ড্রাই রোস্টটা করতে হবে, দেখতেই পাচ্ছেন। এবার এই পুরো মশলাটা আমরা নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে। এটা কিন্তু অতি অবশ্যই একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর করবেন, না হলে কিন্তু মশলার এফেক্টটা ভালো থাকবে না, মশলা বেশি দিন স্থায়ীও হবে না। এই মশলাটা কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন স্টোর করতে পারেন, আর যে কোনো নিরামিষ রান্না এটা কিন্তু আপনারা পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। দেখুন এটা আমরা নিয়ে নিয়েছি, আর এবার এটাকে আমরা একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। মশলাটার থেকে হাফ টিস্পুন পরিমাণ পাউডার আমরা এখানে দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে। এটা দিয়ে দেখবেন এর কিন্তু স্বাদ গন্ধ দুটোই কিন্তু দারুণ মাত্রায় বৃদ্ধি পায়। ভালো মতো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট খানেক সময় নিয়ে, আর তারপর এটাকে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে, আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। তবে এতটা কিন্তু আমার আজকে প্রয়োজন নেই, এর থেকে হাফ পোর্শন আমি আজকের রেসিপিতে নিচ্ছি, আর বাকি হাফ পোর্শন দিয়ে আরও একটা ইন্টারেস্টিং রেসিপি আসছে আগামী 2-1 দিনের মধ্যেই। এবার এই ময়দার যে মাখাটা ছিল সেটা রেস্ট করা হয়ে গেছে 20 মিনিট, আবারও মিনিট খানেকের জন্য মেখে নেওয়া হলো, আর তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হবে। আমরা এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে কিন্তু মোট 7টা লেচি কেটেছি। খুব বড়ও করবেন না, একদম ছোটও করবেন না, ঠিক এরকম সাইজের লেচি কিন্তু আমরা 7খানা করে নিয়েছি এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। এবার এগুলোকে বেলে নেওয়ার পালা। একটু ময়দা ছড়িয়ে লেচিগুলোকে যেরকম আমরা লুচি রুটি বেলি ঠিক সেরকমভাবে একদম পাতলা ফিনফিনেও করবেন না, আবার খুব মোটাও করবেন না, মোটামুটি মিডিয়াম করে এটাকে বেলে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের এখন বেলে নেওয়া হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন আপনারা। বেলে নেওয়া হয়ে গেলে এবার এর মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি ওই পুরের থেকে বানানো কিছুটা। এই পুরটা দিয়ে আমরা যেটা বানাচ্ছি সেটা কিন্তু অনেকটা মোগলাইয়ের মতোই হচ্ছে, তো এটাকে আমরা নিরামিষ মোগলাইও নাম দিতে পারি। এটা দেওয়া হয়ে গেল, এবার জাস্ট চারদিক দিয়ে আমরা এরকম মুড়ে একটা চৌকো শেপ দিয়ে দেবো। লাগলে আপনারা মনে করলে ধারগুলোতে একটু জল লাগিয়ে নেবেন যাতে না খুলে যায়। আমার লাগেনি, তো আমি ওই জন্য জলটা কিন্তু লাগাইনি, আমি জাস্ট এরকমভাবেই চেপে চেপে এগুলোকে লাগিয়ে দিলাম। দুদিক দিয়ে লাগাবার পরে ওপর নিচ সেমভাবে আমরা কিন্তু এটাকে উঠিয়ে লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই আর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে চেপে চেপে করতে হবে, আর মাঝখানটাও তাই। এটা কিন্তু এখন একদম রেডি, এবার জাস্ট এটাকে আমাদের ভেজে নিতে হবে। ঠিক এইভাবে এটা রেডি হয়ে গেল। কড়াইতে আমরা গরম করতে নিয়েছি কিছুটা সাদা তেল। সাদা তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এবার একটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেওয়ার সময় খেয়াল রাখবেন ভাজের দিকটা সবসময় তেলের ওপরের দিকে দেবেন, কারণ ওটা একটু সেট হতে টাইম লাগে, তারপরে এটাকে উল্টে দেবেন। এবার যেরকমভাবে আমরা নর্মাল ভাজি ঠিক সেরকমভাবে উল্টে পাল্টে আমরা এটাকে ভেজে নেব এপিট ওপিট করে, আর বেশ লালচে হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। এটা আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন, মিউনিস বা কোনো ডিপ বানিয়ে নিতে পারেন, বানিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। বাচ্চারা কিন্তু দুর্দান্ত ভালোবাসবে এই রেসিপিটা খেতে, আর বড়রা তো বটেই। এক আধ দিন এরকম একটু রেসিপি ট্রাই করাই যেতে পারে। এটা কিন্তু এখন আমাদের হয়েই গেছে, এবার আমরা এটাকে তেল থেকে তুলে নিচ্ছি, আর বাকিগুলোকেও ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা এখানে ভেজে নেব, তারপরে সার্ভ করে দেবো। আপনাদেরকে একবার আমি এটাকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখুন ওপর দিয়ে একদম খাস্তা, আর ভিতরে কিন্তু ভীষণ নরম মুচমুচে ওপরটা, আর একদম পুরে ঠাসা, দেখতেই পাচ্ছেন।
আশা করা যায় ভিডিওটা আজকে আপনাদের ভালোই লেগেছে। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস আর গল্পের শিকালেকাল, প্লিজ এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।